ছোটবেলায় জনসন পাউডারের গন্ধটা বড়ই ভালো লাগতো। আধো আধো আদর মাখা একটা গন্ধ। একদিন শুনলাম ওতে নাকি অ্যাসবেস্টস মাখানো বিষ আছে। বড় হয়ে বুঝলাম আমার ছোটবেলাটা অনেকটা মিথ্যা ছিল। স্কুলের সবচাইতে পড়াশোনায় ভালো যে মেয়েটা সবার আগে বিশাল একটা বড় চাকরি পাওয়ার কথা ছিল, সে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর যে উড়নচণ্ডী মেয়েটার সাথে মিল পেতাম এক ঝর্ণার, সে এখন বড়ই শান্ত এক নদী, কারোর মা বা কারো স্ত্রী। যে প্রতিবার অঙ্কে ফেল করে চোখের জল ফেলতো বেঞ্চের ওই কোণাটায়, যেখানে বোধহয় কেউ মিড সামারে কম্পাস দিয়ে লিখেছিল S+A, সে এখন কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী। এসআরে বহুদিন দেখেনি একে অপরকে। এখন শুনেছি কফি শপে, লেট নাইট পার্টিতে আড্ডা মেরে সবাইকে বলে, ছোটবেলার প্রেম, কি যে বোকা ছিলাম। 11-এ ভুল করে সায়েন্স নিয়ে পস্তানো ছেলেটা রোজ রাতে হেডফোন কানে দিয়ে রেডিও স্টেশন থেকে ফিরে এক নামকরা রেডিও জকি হয়ে। তখন আমি আলোর থেকেও ছুটছি জোরে, আঁকি গোল চৌকো, আঁকি এক আছড়ে। 2000 সাল থেকে 2024 সাল, আমরা হারিয়ে ফেলেছি বহুজনকে। আমরা জানতেও পারিনি বহুজনের সাথে আমাদের ইতিমধ্যে শেষ দেখাটা হয়ে গিয়েছে। কখনো স্কুলে, কখনো কলেজ ক্যান্টিনে, সকালের লোকালে, অথবা পাড়ার মোড়ে কিংবা মোমোর দোকানে। তারিক সিনেমাটাতে একটা ডায়লগ ছিল অনেকটা এরকম, প্রতি বছর আমরা আমাদের মৃত্যুর দিনটাকে পেরিয়ে যাচ্ছি অজান্তে, জানতেও পারছি না ঠিক কোন তারিখটাই একদিন আমাদের জীবনের শেষ দিন হয়ে দাঁড়াবে। আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় কোনো দিন, বোধহয় মহাকাল বলে যাবে, কেউ বদলায় না। ওরা সবাই মিলে ওই যে ওই মানুষটা, তাকেই বদলে দেয়। ধন্যবাদ। वो पल के जीवन